সেক্সের আগে মানে সেক্স করার আগে মানুষ প্রি সেক্স অ্যাক্টিভিটিস করে, তার সেক্স পার্টনারকে স্টিমুলেট করে, তার বিভিন্ন গায়ে হাত দেয়, কিচ করে, টাচ করে, বিভিন্ন সেক্স অ্যাক্টিভিটিসগুলো করে। আমি নাই বললাম সবগুলো। তো এটা করার কারণটা কি? কারণটা হচ্ছে তা বারবার ডোপামিনকে স্টিমুলেট করা, বারবার ডোপামিনকে স্টিমুলেট করা। আস্তে আস্তে যখন যত স্টিমুলেশন করছেন তত বেশি স্টিমুলেটেড হচ্ছে এবং ডোপামিন রিলিজ হচ্ছে, তত বেশি তার আগ্রহ যাচ্ছে, তত বেশি আকর্ষণ, অ্যাট্রাকশন যাচ্ছে, এবং যখন অপটিমাম লেভেলে অ্যাট্রাকশান হয় তখন সেক্স পারফর্ম করতে বাধ্য হন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের টপিকটা হচ্ছে সেক্সের ইচ্ছা শক্তি নেই বা ইচ্ছা করে না, আগ্রহ জাগে না, পাশাপাশি শুয়ে থাকে, স্বামী স্ত্রী অথবা সেক্স পার্টনার আছে, কিন্তু সেক্স করার ইচ্ছে নাই। এটা একটা বোরিং মনে হয়, অথবা তৃপ্তি পায় না, অথবা যে আগ্রহগুলো থাকলে ওনার সেক্সটা ফুল পারফর্ম করা সম্ভব, সেই আগ্রহ নামের যে হরমোনগুলো সেগুলো কমে গেছে। আজকে আলাপ করব যে এর কারণ কি। সেক্স করার জন্য মানুষ পাগল হয়ে যায় কেউ কেউ, আবার কেউ কেউ আগ্রহই জাগে না। এটা একটা বড় বিষয়। কারণ যদি বলতে যায়, অনেকগুলো কারণ আসে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো হরমোন ডেফিসিয়েন্সি। হরমোন, টোটাল বডিটাই হচ্ছে একটা হরমোনের খেলা। টোটাল বডি, হরমোন হচ্ছে প্রাণ রস, জীবন রক্ষাকারী রস। আমাদের মানে হরমোনগুলো আল্লাহ পাক দিয়েছেন, এটা জীবন চালাচ্ছে। যে আমি কথা বলছি এর জন্য হরমোন সিক্রেট হচ্ছে, দেখছি, তারপরে কোনো কিছু চিন্তা করছি, এটা হরমোন চিন্তা করে দিচ্ছে। টোটাল বডিটাই হরমোনের খেলা। এই যে আজকে আমরা বড় হয়েছি, ছোটো বাচ্চা ছিলাম, এটা হরমোন থেকে। বিভিন্ন জাতির হরমোন আছে, খাচ্ছি, খাবারগুলো হজম হচ্ছে, পুষ্টি হচ্ছে, এগুলো হরমোনের খেলা। টোটাল বডিটাই, জন্ম মৃত্যু সব কিছু, যে কাজই বলেন না কেন সেখানে কোনো না কোনো, এবং ঘুম, কোনো যে ঘুম পারি সেটাও একটা হরমোনের খেলা। সেটা হরমোনটা কমে গেলে ঘুম কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ইচ্ছা শক্তির হরমোনগুলো কিভাবে কমে যায়? কি কি হরমোন আছে? ইচ্ছা যখন করে, কোনো কিছু আগ্রহ বা অ্যাফিনিটি তৈরি করে, এর মধ্যে সবচেয়ে ভালো হরমোনটা হচ্ছে ডোপামিন। এই ডোপামিন, এটা একটা নিউরোট্রান্সমিটার অথবা হরমোন লাইক নিউরোট্রান্সমিটার। এটা মানুষের কমে যায়। এটা বয়সের কারণেও কমতে পারে, যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, গ্রোথ হরমোন অনেক কমে গেছে, তখন কমতে পারে। কিন্তু কিছু কিছু দেখা যায় যে প্রিম্যাচিউর ডোপামিন ডিক্লাইনে গেছে, মানে অল্প বয়সেই, তাদের জন্য এটা একটা রোগ এবং এই রোগের ট্রিটমেন্টটা করা খুব জরুরি। ডোপামিন আগ্রহ জাগায়। যখন আমরা কোনো কিছু দেখি, আমাদের চোখে অপটিক্যাল ভিউ হয়, চোখ দিয়ে দেখি, অথবা নাক দিয়ে শুকি, অথবা টাচ করি, আমরা কোনো কিছু টাচ করলাম, অথবা মনে করলাম, অনুভূতি, তখনই ব্রেনের মধ্যে একটা সিগন্যাল আসে ডোপামিনের। গো টু ডোপামিন, ব্রেন সিগন্যাল দিয়ে দেয়, নার্ভাস সিস্টেম থেকে সিগন্যালটা চলে যায় ডোপামিনে, এবং সেখানে ডোপামিন রিলিজ হয়। রিলিজ যত বেশি হওয়া শুরু হবে তত বেশি আগ্রহ জাগবে। এখন ডোপামিনের যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো যদি কমে যায়, যে গ্রন্থি দিয়ে ডোপামিন বের হয় সেগুলো যদি কমে যায়, তাহলে কিন্তু ডোপামিন বের হবে না বেশি। একটা জিনিস খেয়াল করেন, যেমন সেক্সের আগে মানে সেক্স করার আগে মানুষ প্রি সেক্স অ্যাক্টিভিটিস করে, তার সেক্স পার্টনারকে স্টিমুলেট করে, তার বিভিন্ন গায়ে হাত দেয়, কিচ করে, টাচ করে, বিভিন্ন সেক্স অ্যাক্টিভিটিসগুলো করে। আমি নাই বললাম সবগুলো। তো এটা করার কারণটা কি? কারণটা হচ্ছে তা বারবার ডোপামিনকে স্টিমুলেট করা, বারবার ডোপামিনকে স্টিমুলেট করা। আস্তে আস্তে যখন যত স্টিমুলেশন করছেন তত বেশি
স্টিমুলেটেড হচ্ছে এবং ডোপামিন রিলিজ হচ্ছে, তত বেশি তার আগ্রহ যাচ্ছে, তত বেশি আকর্ষণ, অ্যাট্রাকশন যাচ্ছে। এবং যখন অপটিমাম লেভেলে অ্যাট্রাকশান হয় তখন সেক্স পারফর্ম করতে বাধ্য হয়। এবং অনেকে দেখবেন যে যারা ডোপামিন এমনিতেই রিলিজ হয় তাদের দেখবেন যে হস্তমৈথুন করতে বাধ্য হয়, আর থাকতে পারছি না। তাহলে এই যে আগ্রহ নামের এই মহান প্রাণরস বা নিউরোট্রান্সমিটার বা হরমোন, এইটার স্বাস্থ্যটা রক্ষা করাটা খুব জরুরি যদি আমরা ইচ্ছা শক্তি বা সেক্সের ইচ্ছা শক্তিগুলোকে সঠিকভাবে এনজয় করতে পারি, এনজয় করতে চাই। ডোপামিন রিলিজ না হওয়ার অনেকগুলো কারণ আছে। যদি বডিতে গ্রোথ হরমোন কমে যায়, গ্রোথ হরমোন, তাহলে এটা রিলিজটা কমে যাবে। যদি বডিতে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র যেটা আছে, এই স্নায়ুতন্ত্রের সাইন্যাপটিক ক্লেপ্টে, মানে এখান থেকে এটা ডেনড্রাইট এবং এটার অ্যাক্সন, ডেনড্রাইট এবং অ্যাক্সন, এই অ্যাক্সনের এখানে একটা ট্রানজেক্টর থাকে, সাইন্যাপটিক ক্ল্যাপ বলা হয়। এটা যদি নিউরোট্রান্সমিশনটা সাইন্যাপটিক ক্ল্যাপ্ট এখানে যদি নিউরনের রিঅ্যাপটেক ক্ষমতাটা কমে যায় রিসেপ্টরের, তখনও কিন্তু ডোপামিন রিলিজটা কম হবে। তো দেখতে হবে কী হচ্ছে। এবং আরেকটা বিষয় হয়, তো মাল্টি ইউজেস সেক্স ড্রাইভ, অল্প প্রিম্যাচিউর এজে যারা কম বয়সে মাল্টি ইউজেস করে, তাদেরও কিন্তু এই ডোপামিনের গ্ল্যান্ড, যেখান থেকে ডোপামিনের যে হরমোনগুলো সিক্রেট হয়, এই নিউরোট্রান্সমিটার, এই জায়গাগুলো স্পেশালি হাইপোথ্যালামাস, এটা কমে যাবে, নষ্ট হয়ে যায়। ফলে সেখানে ডোপামিন পর্যাপ্ত রিলিজ হয় না প্রাপ্তবয়স্কে এসে বা বয়সের একটা নির্দিষ্ট টাইমে এসে। অ্যাজ এ রেজাল্ট ওনার ইচ্ছে শক্তিও কমে যাবে। অনেকগুলো ফ্যাক্টর, আরও কিছু ফ্যাক্টর আছে। যদি হাই স্ট্রেস কাজ করে, হাই স্ট্রেস, উচ্চ চিন্তা ভাবনা বা কর্টিসল সিক্রেট হচ্ছে, দুশ্চিন্তা সিক্রেট হচ্ছে, তখনও কিন্তু ডোপামিন রিলিজ হবে না। অথবা ফাইনালি আসে আরও কিছু আসে, পুষ্টি, নিউট্রিশন যদি ঘাটতি হয়। কারণ এই ডোপামিন, এই কেমিক্যালটা রিলিজ হতে বেশ কিছু পুষ্টির দরকার হয়। সেই পুষ্টিগুলো যদি কমে যায় তাহলে কিন্তু ডোপামিন তৈরি হবে না, তার কেমিক্যাল স্ট্রাকচারগুলো যেগুলো দরকার এগুলো তৈরি হবে না, তখনও কিন্তু তার ইচ্ছে শক্তি কমে যাবে। তাহলে আমি যেটা বললাম যে একটা অনেকগুলো একটা সিরিজ অফ ফ্যাক্টর ডোপামিন কম সিক্রেট হওয়ার জন্য দায়ী, এবং এই ডোপামিনটা কমে গেলে আপনার ইচ্ছা শক্তিটা কমে যাবে। এই যেগুলা কারণ বললাম, এই কারণগুলো অ্যাভয়েড করা দরকার, অথবা যদি হয়ে যায় সেটা ট্রিটমেন্টে আসা দরকার। এখন আসি ট্রিটমেন্টে। প্রথমে যেটা বলেছিলাম যে গ্রোথ হরমোন রিলিজ কমে গেলে ডোপামিন কমে যাবে, ইচ্ছা শক্তি কমে যাবে। এই গ্রোথ হরমোন স্টিমুলেটর আছে। গ্রোথ হরমোন কোথায় সিক্রেট হয়? পিটিউটারি গ্ল্যান্ডে, ব্রেনে, এখানে পিটিউটারি গ্ল্যান্ডে, সেখানে এই গ্রোথ হরমোনটা সিক্রেটটা বাড়াতে হবে, অপটিমামে যেতে হবে। তাহলে আমরা যদি পরীক্ষা করে দেখি বা স্ক্যান করে দেখি যে এই ইচ্ছা শক্তি কমে যাওয়ার পিছনে এই ব্যক্তিটি গ্রোথ হরমোন বর্তমান লেভেল কত, তাহলে কত লেভেল বাড়াতে হবে, তখন তাকে যদি দেখি গ্রোথ হরমোনটা কম আছে, গ্রোথ হরমোনটা বাড়িয়ে দিতে হবে। তখন গ্রোথ হরমোন বাড়লে তার সার্বক্ষণিক যে হরমোন রিস্টার্ট করবে, এবং এটা একটা মাস্টার হরমোন, সমস্ত হরমোনগুলোকে ট্রিগার করতে পারে, ডমিনেট করতে পারে, এর পাওয়ার আছে, এটা তখন চালু হয়ে যাবে। এর সাথে আরও একটা হরমোন ট্রিগার করে, সেটা হলো ডিএইচইএ। এই হরমোন লেভেলটাও গ্রোথ হরমোন বাড়াতে পারে, অথবা পার্টিকুলারলি আমরা ডিএইচইএকে দিয়েও কিন্তু ডোপামিনগুলোকে রিলিজ করাতে পারে এবং এই চ্যানেলটা ভালো রাখতে পারে। ডিহাইড্রোইপিঅ্যান্ডোস্টেরন অনেক বড় একটা নাম, এটা একটা স্টেরয়েড হরমোন, এটাকে সেক্স হরমোনের মা বাবা বলা হচ্ছে, টেস্টোস্টেরন অথবা এস্ট্রোজেন এগুলোর মা বাবা। এটা হচ্ছে হরমোনাল ব্যাপারটা আসে।
গ্রোথ হরমোন পরে আরও কিছু আসে, সেটা হলো যদি নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়। এই যে ড্যান্ড্রাইট থেকে একজনে যে সাইনেটিক ক্ল্যাপ, এখানে অনেকগুলো রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরগুলো যদি ব্লক হয়ে যায় তাহলে এটা একটার সাথে আরেকটা সিগন্যালগুলো রিসিভ করে না। তো সিগন্যাল রিসিভ না করলে তো তখন সে ডোপামিন রিলিজও হবে না। সেন্সগুলো হাত দিয়ে ধরেছেন বা চোখ দিয়ে দেখতেছেন, তবুও এখানে এসে ব্লক হয়ে যাচ্ছে। যদি দেখি সাইনেটিক ক্ল্যাপটে অর্থাৎ নার্ভাস সিস্টেমের নিউরনের মধ্যে যদি রিয়াপটিক সিস্টেমটা দুর্বল থাকে তাহলে কিন্তু ডোপামিন রিলিজ হবে না, রিয়াপটেকগুলো কমে যাওয়ার জন্য বা রিসেপ্টর সংখ্যাগুলো ডিজঅর্ডার হওয়ার জন্য। এই ক্ষেত্রে কিন্তু সূক্ষ্মভাবে দেখার বিষয় আছে। সাধারণ ট্রিটমেন্টগুলোতে এটা হয় না, এটা অবশ্যই রিজেনারেটিভ ট্রিটমেন্ট দরকার, কারণ এখানেও রিজেনারেশন দরকার। এই টোটাল সেলটাকে অর্থাৎ নার্ভটাকে হয় চেঞ্জ করতে হবে, না হলে এটাকে টেলোমিয়ার অথবা জেনেটিক ট্রিটমেন্ট দিয়ে এটাকে রিপেয়ার করতে হবে। আইদার এটা মানে পুনর্তৈরি করা অথবা এটা রিজুভেনেট করা। এখানে কিন্তু খুব ভালো একটা ট্রিটমেন্ট দরকার হয়। এটা গেল নার্ভাস সিস্টেমের একটা ডিসঅর্ডার। তাহলে যদি আমরা এটাকে রিসেপ্টরগুলোকে ওকে করতে পারি তাহলে তার ডোপামিন বাড়বে এবং ইচ্ছে শক্তিও বেড়ে যাবে এবং সেক্স করতে মন যাবে। ম্যাল ইউজ, মাল্টি ইউজ। মাল্টি ইউজ বলতে যারা হস্তমৈথুন করেছে অথবা ছোটোবেলা থেকে হস্তমৈথুন করেছেন অথবা খারাপ কাজ করেছেন, প্রচুর পরিমাণে অনেকে আছে, বা মেয়ে লোকের কাছে বেশি সংখ্যক ছিলেন বা বেশি পর্ন ছবি দেখেছেন, তাদের কিন্তু একটা রেসিস্ট প্রোফাইল তৈরি হয়। সেটা হলো এই ব্রেনের যখন একটা ব্লকেজ তৈরি হয় বা একটা রেসিস্ট্যান্ট, তো সেন্সিটিভিটিটা কমে যায়। কী সেন্সিটিভিটি কমে যায়? যে নার্ভগুলো অর্থাৎ সেন্সরি নার্ভ দুটোভাবে কাজ করে, একটা সেন্স ক্যারি করে, একটা মোটর, এটা একসাথে যায়। তো সেন্স ক্যারি করার এই সেন্সরি নার্ভ যদি তার সেন্সিং পাওয়ার কমে দেয়, অনুভূতি কমে যায়, বারবার যদি আমরা ড্রাগস ইউজ করি অথবা মাল্টি ইউজ করি তখন কিন্তু তার সেন্স কমে যায়। এই ক্ষেত্রে কিন্তু নার্ভগুলোকে রিস্টার্ট করে নতুন নার্ভ তৈরি করা অথবা তার জেনেটিক কোডগুলো চেঞ্জ করে, টেলোমিয়ার চেঞ্জ করে নতুন কিছু করা বা ডিএনএ চেঞ্জ করে, এক্ষেত্রেও কিন্তু বেশ লং একটা ট্রিটমেন্ট দরকার হয়। লং টাইম ধরে এটা ট্রিটমেন্টটা নিতে হবে, 6 মাস 1 বছর পর্যন্ত। এই 1-2 মাসে হবে না, জেনেটিক ব্যাপার তো। সেই ট্রিটমেন্টটাও কিন্তু নিতে হবে ডোপামিন বাড়াবার জন্য এবং ফাইনালি ইচ্ছাশক্তি, সেক্সের ইচ্ছাশক্তি বাড়াবার জন্য। ডোপামিন নিজে একটা নিউরোট্রান্সমিটার অথবা হরমোন, এটার একটা কেমিক্যাল স্ট্রাকচার আছে। তো কেমিক্যাল স্ট্রাকচার, এগুলোর যে কাঁচামাল দরকার সেগুলো পুষ্টি থেকে আসে, সেগুলো নিউট্রিশন থেকে আসে। নিউট্রিশন আমি বাংলাদেশে এই প্রচুর পেশেন্ট দেখেছি যারা ম্যাল নিউট্রিয়েন্ট পেশেন্ট, অনেক ধনী মানুষ, বাট তার বডি স্ক্যান করে দেখি তার নিউট্রিশনের অভাব, বিভিন্ন নিউট্রিশন, তার সিলেনিয়ামের অভাব থাকে, তার ফ্যাটের অভাব থাকে, কারো কারো প্রোটিন অভাব থাকে, কারো কারো পানির অভাব থাকে, কারো কারো টক্সিন থাকে, এটাও একটা বড় ব্যাপার। বিভিন্ন ম্যালনিউট্রিয়েন্ট ফ্যাক্টরগুলো বডিতে কাজ করে এবং কাজ করলে কিন্তু ডোপামিন রিলিজ কমে যাবে, অর্থাৎ ডোপামিন প্রোডাকশনটা হবে না, কমে যাবে, ফলে তার আগ্রহ শক্তিও কমে যাবে। তাহলে এই মহান হরমোনটির কেমিক্যাল স্ট্রাকচারটাকে পরিবর্তন করা এবং এটাকে তৈরি করা বা রিস্টার্ট করার জন্য নিউট্রিশনের একটা বিশাল ভূমিকা আছে। তার বডিটা স্ক্যান করে দেখতে হবে তার প্রোটিন লেভেল কত, ফ্যাট লেভেল কত, ভিটামিন লেভেল কত, তারপরে হলো অ্যামিনো অ্যাসিড লেভেল কত, অক্সিজেন লেভেল কত, স্ট্রেস লেভেল কত, টক্সিন লেভেল কত, এবং ওয়াটার পানি লেভেল কত, সাইকোলজিক্যাল হেলথ কত, সব কিছু মিলে এটা একটা প্যাকেজ হেলদি বডি তৈরি করতে হবে।
এবং এই জায়গাগুলোতে ম্যালনিউট্রিশন থাকলে, পুষ্টির ঘাটতি থাকলে পুষ্টি অবশ্যই দিতে হবে যে কোনো সেল তৈরি করার জন্য। তার মধ্যে ডোপামিনও একটা সেল, একটা কেমিক্যাল, সেটারও পুষ্টি দরকার হয়। যে কোনো ধরনের প্রোডাকশনের জন্য, বাই প্রোডাক্টের জন্য আপনার কাঁচামাল দরকার, আর এই কাঁচামালটাই হচ্ছে পুষ্টি। সমস্ত বডিটাই পুষ্টি দিয়ে চলে, আবৃত, ড্রাগস দিয়ে নয়, টনে টনে ড্রাগস দিয়ে নয়। এটা পুষ্টির একটা খেলা। বডিটা হলো পুষ্টির খেলা, টোটাল বডিটাই পুষ্টি আছে। সেলগুলো যদি আমরা স্লাইডে দেই, মাইক্রোস্কোপে দেই, তাহলে পুষ্টি দেখতে পাবো, ড্রাগস না। ড্রাগস পুষ্টিগুলোকে নষ্ট করে দেয়, হরমোনগুলোকে নষ্ট করে দেয়, কিন্তু পুষ্টি এগুলোকে রিবুস্ট করে, আপলিফট করে। ফলে ম্যালনিউট্রিটিভ পেশেন্ট বা পুষ্টিহীনতা থাকলে তার ডোপামিন প্রোডাকশন ক্ষমতা কমে যাবে, এবং সেই ক্ষেত্রে বডিতে পুষ্টি পর্যাপ্ত দেওয়া, নিউট্রিশনের একটা প্যাকেজ প্রোগ্রাম করাটা খুব জরুরি। তাহলে কিন্তু ডোপামিন বাড়ানো সম্ভব এবং সেক্স ইচ্ছা, ডিজায়ারনেসটা বাড়ানো সম্ভব। তাছাড়া যে ট্রিটমেন্টগুলো করবেন, হয়তো দেখা গেল স্টিমুলেটরি দিয়েছেন, সাময়িক, পার্মানেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। এই পথ ছাড়া ইট ইজ দ্য আইডিয়াল ওয়ে ওয়ার্ল্ড ওয়াইড, যে এই পথগুলো দিয়ে আপনাকে বডির ডোপামিন হরমোনগুলো এবং বাকি হরমোনগুলো রিস্টার্ট করতে হবে এবং ব্যালেন্স রাখতে হবে। পুষ্টির কোনো বিকল্প নেই এবং এটা খুব জরুরি, ডিটক্স করাও জরুরি। তো ফাইনালি আজকের যে টপিকটা ছিল, টপিকটা সেক্সের ইচ্ছা নেই, এবং এই ইচ্ছা শক্তির জন্য ডোপামিন একটা ভাইটাল ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টরের জন্য অনেকগুলো লাইফস্টাইল ফ্যাক্টরও দায়ী, অনেকগুলো কারণ বলেছে, এবং ফাইনাল কারণ বলেছে এটা পুষ্টির একটা ব্যাপার। টোটাল বডি স্ক্যান করে পুষ্টি এবং তার আদার্স যে ফ্যাক্টরগুলো আছে যে কারণে ডোপামিন কমে যাচ্ছে, সেটাকে পুনর্বুস্ট করা এবং বডিকে একটা হেলদি বডি তৈরি করা খুব জরুরি, ডোপামিন এবং অন্যান্য হরমোনকে ব্যালেন্স করার জন্য। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।